আমরা পৃথক দুটি কাপে যদি অর্ধেক কফি দ্বারা পূর্ণ করে দুজন ব্যক্তিকে প্রদান করি, তাহলে যেই ব্যক্তিটি হতাশপ্রবণ সে বলবে আমার কাপের অর্ধেক খালি পড়ে আছে, এবং যেই ব্যক্তিটি আশাবাদী কিংবা পজিটিভ চিন্তা ভাবনা আছে সে বলবে আমার কাপের অর্ধেক কফি দ্বারা পূর্ণ আছে। এই ধরনের বাক্য কিন্তু আমরা বাংলায় অহরহ শুনে থাকি। তবে ইংরেজিতেও কিছু ওয়ার্ড আছে যেগুলো দ্বারা হতাশপ্রবণ এবং আশাবাদী ব্যক্তিদের চিন্তাধারার প্রতিফলন ঘটে। চলুন আমরা সেগুলো জানার চেষ্টা করি। সেটা হচ্ছে আ ফিউ, few, a little, little. So ফিউ যুক্ত শব্দগুলো সবসময় আমাদের কাউন্টেবল নাউনের পূর্বে বসে, যেই নাউনগুলো আমরা গণনা করতে পারি। যেমন আমি যদি বলি ধরেন আপনার 4 থেকে 5 জন বন্ধু আছে, তার মানে আপনার কিছু পরিমাণ বন্ধু আছে। সেই ক্ষেত্রে আমি বলতে পারি আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস ইন মাই ইউনিভার্সিটি অর কলেজ। কিন্তু আপনি ধরেন যে কোনো একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠানে গেলেন, যে জায়গায় আপনার বন্ধু নেই বললেই চলে, 1 জন কিংবা 2 জন বন্ধু আছে, যেটা আপনার কাছে যথেষ্ট মনে হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তার মানে আপনার বন্ধু নেই বললেই চলে। ঠিক একইভাবে লিটল এবং আ লিটল এগুলো বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে, যেই নাউনগুলো আমরা গণনা করতে পারি না, যেমন ওয়াটার, ওয়েল, হানি, উই ক্যানট কাউন্ট দেম। সো এগুলার পূর্বে আমরা বসাতে পারি লিটল। আমি বলতে পারি আই হ্যাভ আ লিটল ওয়াটার ইন মাই গ্লাস, আমার গ্লাসে অল্প পরিমাণ পানি আছে। অ্যাট দ্য সেম টাইম আমার গ্লাসে যদি এত অল্প পরিমাণ পানি আছে যে পানি নেই বললেই চলে, এইরকম অর্থ প্রকাশ করে, সেই ক্ষেত্রে আমি বলতে পারি আই হ্যাভ লিটল ওয়াটার ইন মাই গ্লাস। সো এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও উইথ নিউ থিং।